গতকাল ছিল 1 মে, ছুটির দিন। আর এই ছুটির দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো সেই ভেবেই আমি আর আমার বন্ধু রাজা প্ল্যান করি সকালবেলায় মর্নিং ওয়াকের সূত্রে যাব কৃষ্ণনগরের দোগাছির মহামায়া মন্দিরে। আমাদের দুজনেরই ভীষণ প্রিয় এই মন্দিরটি। একটা টাইমে বলতে পারেন প্রায় রোজই আমরা মর্নিং ওয়াকে আসতাম এখানে। যাই হোক, পরবর্তীতে আর আসা হয়ে ওঠেনি। বহুদিন পর আবার কালকে গিয়েছিলাম। একটা অসাধারণ শান্তির একটি জায়গা এটি, আমার ভীষণই পছন্দের। এক অদ্ভুত শান্তি স্নিগ্ধতা বিরাজ করে এখানে। এখানে অষ্টাদশ ভুজা দেবী মহামায়া পূজিতা হন। শুধু এই মহামায়া নন, সাথে রয়েছেন নারায়ণ, লক্ষ্মী, সরস্বতী, ব্রহ্মা, শিব, গণেশ, কার্তিক, মহাপ্রভু এবং দেবীর 2 সখী জয়া ও বিজয়া। আর দেবীর ঠিক সামনেই রয়েছেন দেবী দক্ষিণাকালী। আর তার ঠিক সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকার ঘট রাখা রয়েছে এবং নিচে কিছু শঙ্খ ও মোহর। বলা হয় এই ঘরটি কোনো এক সাধক একসময় এই মন্দিরের পাশে অবস্থিত এক জঙ্গলে সাধনারত অবস্থায় দেবীর স্বপ্নাদেশে মাটির নিচ থেকে উদ্ধার করেন এবং পরবর্তীতে এই ঘটকেই দেবী মহামায়া জ্ঞানে পুজো করা হয়ে থাকত। পরবর্তীতে কোষ্ঠী পাথরের দেবী দক্ষিণাকালীর মূর্তি তৈরি করে পুজো হয়। এটি যদিও পরে তৈরি করা হয়েছিল মন্দিরটি, এর আরও একটি মন্দির রয়েছে, এটি আদি মন্দির, যেটি হচ্ছে জঙ্গলের ভেতরে। এই যে আমরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই আমরা জঙ্গলের ভেতর প্রবেশ করছি। এটাকে লোকাল মানুষজন পাঁচুর ঝাড় বলে থাকেন সচরাচর। বহু ভালো খারাপ নানান ঘটনা জড়িয়ে আছে এই গোটা জঙ্গলটা ঘিরে, প্রচুর ইতিহাস রয়েছে। যাই হোক, আমরা এখন মন্দিরটা দেখিনি। দেখতে পাচ্ছেন একটা বিশাল বট গাছ বাঁধানো রয়েছে নিচটা, যেখানে বসার জায়গা করা, এবং তার ঠিক পেছনেই রয়েছে মন্দিরটি। যদিও এই মন্দিরটি কিন্তু পরবর্তীতে তৈরি করা হয়েছে। আমরা যখন প্রথম এখানে আসা শুরু করি তখন এই মন্দিরটি ছিল না। আমাদের চোখের সামনেই পরবর্তীতে মন্দিরটি একটু একটু করে তৈরি করা হয়। এখানেই যে দক্ষিণাকালীর মূর্তিটা দেখলেন, আগে এখানেই পূজিতা হতেন উনি। পরবর্তীতে এখান থেকে ওনাকে শিফট করা হয় ওই মন্দিরে। এই বনটা মানে অসাধারণ শান্তির একটি জায়গা, অনাবিল শান্তি সর্বদা বিরাজ করে। স্নিগ্ধতা, নিস্তব্ধতা, সাথে পাখির কুজন, আর এই যে গাছের ফাঁক দিয়ে রোদের ঝিলকানি এক অসাধারণ মায়া সৃষ্টি করে। ঘন্টার পর ঘন্টা যেন মনে হয় এখানেই বসে থাকি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ।